বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, শিক্ষার পরিকাঠামোর উন্নতি করতে আবেদন দুই বিজেপি বিধায়কের। অধিবেশনে সমর্থনের মথার বিধায়কদের বাস্তবতা খতিয়ে দেখে অধিবেশন চলাকালীন উন্নয়নের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রীতি, এই ব্যাপারে আর কি জানতে পারছো? পরিকাঠামো, শিক্ষার পরিকাঠামো উন্নতি করতে আবেদন করেছেন দুই বিজেপি বিধায়ক, তাকে সাপোর্ট করেছেন মথার বিধায়কেরাও। কি খবর রয়েছে ব্যাপারে? দেখো অর্ণব, তোমাকে কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলাম যে আজকে বিধানসভার শুরু থেকেই শিক্ষাকে কিন্তু কেন্দ্র করে একটা ইস্যু বানাচ্ছে বিরোধীরা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস, এবং অন্যদিকে যদি দেখি সামনে বিধানসভা কেন্দ্র, সেক্ষেত্রেও বিধায়ক রয়েছেন বিজেপির। এবং এই দুই বিধানসভা কেন্দ্রের পাশাপাশি সিমনা বিধানসভার কেন্দ্র বিশ্বজিৎ দেববর্মা, এই তিন বিধায়ক বা ত্রয়ী বিধায়কের একত্রিতভাবে আবেদন বিভিন্ন স্কুলকে উন্নতকরণের ক্ষেত্রে, বিশেষ করে মাধ্যমিকের যে সমস্ত স্কুল মাধ্যমিক লেভেল পর্যন্ত রয়েছে সেগুলিকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত উন্নীতকরণের দাবি উঠে এসেছে ইতিমধ্যেই বিধায়কদের পক্ষ থেকে। যদি তোমাকে আমি বলি, এক্ষেত্রে কার্যত প্রথমেই দাবি তুলেছিলেন সামনে 49 সামনে বিধানসভা কেন্দ্রের শম্ভুলাল চাকমা, অন্যদিকে রয়েছেন পাবিয়াছড়ার বিধায়ক এবং তারই সঙ্গে বিশ্বজিৎ দেববর্মা। এই তিন বিধায়ক কিন্তু একসঙ্গে দাবি তুলেছিলেন, এবং এতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এগোবে, তার সঙ্গে শিক্ষার যে পরিকাঠামো সেটা কার্যত বাড়বে রাজ্যের ক্ষেত্রে, এবং শিক্ষার পরিকাঠামোর উন্নতিকরণ এবং রাজ্যের যাতে শিক্ষার হার বাড়ে, ছাত্রছাত্রীদের যাতে মাধ্যমিকের পর পড়াশোনা করতে কোনো অসুবিধা না হয়। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে গ্রামাঞ্চলে বা প্রত্যন্তে মাধ্যমিকের পর অনেকেই স্কুলমুখী হতে চায় না। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো দেখা যায় যে স্কুলটা উচ্চ মাধ্যমিক অব্দি না হওয়ার কারণে তারা পিছিয়ে পড়ছে, এবং আশপাশ এলাকাতে একটাই স্কুল রয়েছে। তাই সেক্ষেত্রে আবারও তারা অন্য কোনো স্কুলে ভর্তি হবে কি করে, এই একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তাই বিভিন্ন স্কুলকে কার্যত উন্নতিকরণের দাবি উঠে এসেছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, বিশেষ করে ধলাই জেলার ক্ষেত্রেও এই দাবি উঠে এসেছে। তবে এতে মুখ্যমন্ত্রীর কার্যত সাফ জবাব যে কোন এলাকার জনসংখ্যা কত রয়েছে, তার সঙ্গে যে স্কুলটিকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নিয়ে যাওয়া হবে সেই স্কুলের পরিকাঠামোগত কি কি সুবিধা রয়েছে, এই সমস্ত বিষয়গুলিকে বিচার বিবেচনা করার পরই একটা স্কুলকে মাধ্যমিক এবং মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নতি করতে হয়। তার সঙ্গে যে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা যত রয়েছে তাদের সঙ্গে অন্যান্য ক্ষেত্রের যোগাযোগ বা দূরত্ব কতটা রয়েছে, রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা কত রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু একটা স্কুল উন্নতিকরণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয়, এবং তারপরে কিন্তু একটা স্কুলকে এগিয়ে নিয়ে যেতে হয়। মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন এই বিষয়ে? মুখ্যমন্ত্রীর এই বিষয়ে কার্যত বক্তব্য যে এই সমস্ত যে অভিযোগ বা যে দাবি উঠে আসছে তা গ্রহণ করা হচ্ছে এবং আগামী দিনে খতিয়ে দেখা হবে। তবে এই স্কুলের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষা দপ্তর সবটাই দেখে, এবং সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর এই বিষয়ে ভাবনা চিন্তা করবে, খতিয়ে দেখবে, তারপরেই কিন্তু ডিসিশনে আসা হবে বলে আপাতত আশ্বাস মুখ্যমন্ত্রী মানিক সাহার। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। বাস্তবতা খতিয়ে দেখে অধিবেশন চলাকালীন উন্নয়নের আশ্বাস কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন করতে আবেদন করছে দুই বিজেপি বিধায়ক, অধিবেশনে সমর্থন করছে মথার বিধায়কেরা এই বিষয়টাকে কেন্দ্র করে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।